আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য খুবই মজার একটি পিঠার রেসিপি নিয়ে এসেছি। এই পিঠাগুলো খেতে এতটাই মজার, আসলে আপনারা ট্রাই না করলে তা বুঝতেই পারবেন না। একদম অল্প সময়ে পিঠাগুলো তৈরি করতে পারবেন আর সংরক্ষণ করেও খেতে পারবেন মাস জুড়ে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে একটি বাটিতে নিচ্ছি একটি ডিম, এরপর দিচ্ছি হাফ কাপ চিনি। এখানে হাফ কাপ চিনি একদম পারফেক্ট মিষ্টি হবে। দিচ্ছি সামান্য লবণ। এখন সব কিছু একসাথে ভালো করে ফেটিয়ে নেব। চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমের সাথে চিনিটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন চিনিটা কিন্তু গলে গিয়েছে। এরপর 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এখন তেলটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন হ্যান্ড উইচটা উঠিয়ে নিচ্ছি। এখন এই মিশ্রণের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়া, আর এটা আমার ভেজা চালের গুঁড়া। এরপর দিচ্ছি 1 কাপ আটা, দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার, এরপর দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা। আর এই কালো জিরাটা দেওয়ার কারণে পিঠাগুলো খেতে অনেক ভালো লাগবে। এখন এই ডিম চিনির মিশ্রণের মধ্যে আটা এবং চালের গুঁড়াটাকে মিশিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। আর এখানে কোনো রকম পানি অ্যাড করা যাবে না, এই মিশ্রণের মধ্যে ডোটাকে রেডি করতে হবে। প্রথম দিকে এটা কিছুটা ড্রাই মনে হলেও এটা আস্তে আস্তে মেশাতে মেশাতে কিছুটা লিকুইড হয়ে আসবে। আর যেহেতু এটা ডিম দিয়ে তৈরি করা, তাই কিন্তু এই ডোটা অনেকটাই আঠালো হবে এবং হাতে লেগে আসবে। তবে কিছুক্ষণ মথে নেওয়ার পরে কিন্তু এর আঠালো ভাবটা কিছুটা চলে যাবে। দেখতেই পাচ্ছেন এরই মধ্যে ডোটা কিন্তু আমার রেডি হয়েছে। আর ডোটাকে এরকম কিছুটা সফট করে তৈরি করে নিতে হবে। এখন হাতটাকে পরিষ্কার করে আমি পিঠাগুলো তৈরি করে দেখাবো। হাতে সামান্য তেল মেখে নিয়েছি, এতে করে পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে। সামান্য করে কিছুটা ডো হাতে নিয়ে প্রথমে গোল শেপ দিয়ে, এরপর 2 হাতের সাহায্যে এটাকে কিছুটা লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা অন্য যে কোনো শেপে এই পিঠাগুলো তৈরি করতে পারবেন। আমি এভাবে সবগুলো পিঠা রেডি করে নেব, এরপর ভাজতে চলে যাব। চুলায় একটি প্যানে কিছুটা তেল বসিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এখন এই হালকা গরম তেলে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি। আর কোনোভাবেই কিন্তু বেশি গরম তেলে এই পিঠাগুলোকে ছাড়া যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে উপরে কালার চলে আসবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই হালকা গরম তেলে ছেড়ে এগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন পিঠাগুলো সুন্দরভাবে ফুলে আস্তে আস্তে তেলের উপরে ভেসে উঠবে। আর প্রথম থেকে কিন্তু এগুলোকে নাড়া যাবে না, এগুলো খুবই নরম থাকে, তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। কিছুটা শক্ত হয়ে আসবে তখনই এগুলোকে উল্টিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো ফুলে অনেকটাই বড় হয়েছে। এখন এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে কিছুটা কালার করে ভেজে নেব। আর পিঠাগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না, মিডিয়াম আছে 5 থেকে 6 মিনিট ভেজে নিলেই পিঠাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলোর গায়ে সুন্দর একটা কালার চলে এসেছে। আর পিঠাগুলোর উপরটা ফেটে যাওয়ার কারণে এটা কিন্তু আরও বেশি আকর্ষণীয় হয়েছে। তো এগুলোকে এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো এভাবে আমি বাকি পিঠাগুলোকেও ভেজে নেব। তৈরি হয়ে গেল খুবই মজার পিঠা বা নাস্তা যাই বলুন, এই পিঠাগুলো খেতে অসম্ভব মজার। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আর এই পিঠাগুলোকে ঠান্ডা অবস্থায় বক্সে রেখে মাস জুড়ে সংরক্ষণ করেও খেতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।